শিগগির আসার চেষ্টা চালাবেন। আর যারা যে এসে উপস্থিত হয়ে গিয়েছেন নিয়ত করে নেন যতক্ষণ অবধি চলবে থাকবো ইনশাআল্লাহ। থাকবেন না যারা আছেন বাড়ি যাবেন? বাড়ি যাবেন? আচ্ছা হাত তুলে বলেন তো কারা কারা বাড়ি যাবেন? আমরা বাড়ি যাব। তো বাড়ি তো যাব, আর দোয়া ও মুখ খুলে বাদ। সমস্ত ইবাদতের মগজ হলো দোয়া। দোয়াবিহীন ইবাদত কবুল নাই। আমরা শেষ দোয়া নিয়ে তারপর বাড়ি যাব নাকি? থাকবেন তো ইনশাআল্লাহ? আপনাদের মহাব্বতের টান ফোনের মারফত জনাব সেক্রেটারি হাবিবুর রহমান সাহেব ইনার ফোনের মারফত মহাব্বতের টান ইয়ে ফকির এম এ মালিক এ পবিত্র মাহফিলে উপস্থিত হতে পেরেছি। আর পূর্বে আরো কয়েকবার এসেছিলাম, অনেক দিন হলো। যাই হোক, অনেকে হয়তো চিনেন, অনেকে চিনেন না। পাশাপাশিতে বিভিন্ন জায়গাতে আসা হয়। যখন যার রুজি যেখানে তৈরি থাকে ঠিক সে পৌঁছে যায়। যাই হোক, দিনের বেলাতে আপনার ধুমধাম মস্ত কালান্দার সুপার হিট প্রোগ্রাম হয়ে গেছে। রাত্রেরটা ঝাড়াঝুড়া, মানে ভালো মন্দ খাওয়া যা ছিল দুপুরে হয়ে গেছে মাগরিবের আগে আগে। এখন ঝাড়াঝুড়া হাড্ডি গুড্ডি যা ছিল জমে যাওয়া, বিনা গরম মানে ঠান্ডা। আর সত্যি তাই, কিন্তু ঠান্ডা পড়ছে। থাকবেন প্রায় 1 থেকে 1.5 ঘন্টা? থাকবেন? হ্যাঁ না বলতে হবে। থাকবো ইনশাআল্লাহ। ইন মানে যদি, শাহ মানে রাজি, আল্লাহ মানে আল্লাহ। আল্লাহ যদি রাজি থাকে তাহলে থাকবো ইনশাআল্লাহ। আমার পূর্বে বহু উলামায়ে দ্বীন বক্তব্য দিয়েছে, ইমাম সাহেবও বক্তব্য দিয়েছে। আর আল্লাহ পাক আমাদের শোনার চাইতে বেশি বেশি আমল ও পালনের তৌফিক দান করুক, সবে বলি আমিন। যাই হোক, দলমত নির্বিশেষে এ পবিত্র মাহফিলে মসজিদকে লক্ষ্য করে হেরামপুর মির্জাপাড়ার সরজমিনে ঐতিহাসিক এক ধর্মসভা বা সম্মেলন। দিন ডে অ্যান্ড নাইট, ডে শেষ হয়ে গেছে, এখন নাইট ইনশাআল্লাহ। বেরাদার, কেতাব লেখে 3 জন ব্যক্তির দোয়া রদ হয় না, আমরা সবাই জানি। 1 নম্বরে মাজলুম, দ্বিতীয়ত মুসাফির, তৃতীয়ত সন্তানের জন্য মাতা পিতার দোয়া অতি উত্তম। এ পাপিষ্ট এম এ মালিক বর্তমান মুসাফির হালতে। আমি বলবো না আমার দোয়া কবুল হবে, জানি না, আমি গুনহেগার সিহাকার, নাও কবুল হতে পারে। তবে এক মাহফিলে যদি 40 জন ব্যক্তি থাকে, আল্লাহ পাক একজনকে ইমানদার ঘোষণা দেয়। এখানে শত শত রয়েছি, ইনশাআল্লাহ অনেকে ইমানদার। আল্লাহ তোমার যাকে ভালো মনে হয় তার বিনিময়ে সবার হাজিরাকে, দোয়াকে কবুল ও মঞ্জুর করিও, সবে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। নিকৃষ্ট ওই ব্যক্তি, খারাপ ওই ব্যক্তি যে নতুন কাপড় পরিধান করে নোংরা হয়ে যাওয়া সত্ত্বেও, ভাষা বুঝতে পারলেন? মনে ভাবছে নতুন, কিন্তু কাপড়টা নোংরা হয়ে গেছে, নাপাক হয়ে গেছে, ওই কাপড়টা পরিধান করে। তার মতো খারাপ মানুষ কেউ নাই। ভালো ওই ব্যক্তি যার কাপড়টা ছেঁড়া কিন্তু সেলাই করে পরিষ্কার কাপড় পরিধান করে, সেই মানুষটা অতি উত্তম বেরাদার খোদার নিকটে। কারণ পুরাতন হলেও, ছিঁড়া হলেও কাপড়টা পরিষ্কার করা আছে এবং সেলাই করা আছে। সেলাই করে কাপড় পরিধান করা সুন্নাত। বেরাদার, আজ কোথায় আছি? সব কাপড়েই তো সেলাই করা আছে, কিন্তু ছেঁড়া কাপড় সেলাই করে পরিধান করা, পরিষ্কার পরিচ্ছন্নতা রেখে পরিধান করা সুন্নত আদায় হবে, সওয়াব হবে। আর যদি আমার ছেঁড়া কাপড় নয়, নতুন কিন্তু নোংরা নাপাক হয়ে গেছে, এ কাপড় পরিধান করা মানুষকে নিকৃষ্ট বলা হয়, খারাপ ব্যক্তি। বেরাদার, আজ প্রচন্ড ঠান্ডা, ঠান্ডার কারণে অনেকে ইস্তেঞ্জা করে পানি নিতে ভুলে গেছে। আজ মকমলের বিছানায় ঘুমিয়ে থাকছে। বেরাদার, গদ্দি তসকে থাকে কিন্তু ইস্তেঞ্জা পেচ্ছাপ করে পানি নিচ্ছে না। এ মানুষ নিকৃষ্ট।
বেরাদার বন্ধু নাপাক বিছানায় শুয়ে থাকে, ঠিক বললাম না ভুল? মারাত্মক ডেঞ্জার। মসজিদে আজান হয়, ফাজিরের সময় মনে হয় যেখানে 10 জন যেত তো 6 জন মনে হয় কমে গেছে, এ ঠান্ডার কারণে। বেরাদার কান মুখ বেঁধে টেঁধে ঘুমিয়ে আছে, আজান কখন হলো শোনা যাচ্ছে না। কোথায় আছি মুসলমান, ভাবতে অবাক লাগে। আল্লাহ আমাদের বুঝার শক্তি দান করুক, সবে বলি আমিন। বেরাদার, শুধু মাহফিল শুনলে হবে না, শুনে তার প্রতি আমল করতে হবে। আল্লাহ আমাদের শোনার চাইতে বেশি বেশি আমলের তৌফিক দান করুক, সবে বলি আমিন। কিতাব লেখে আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, এ দুনিয়াটা হলো আখিরাতের বাজার। বেরাদার, আমরা দুনিয়াতে এসে দুনিয়াবি নিয়ে প্রত্যেককে লিপ্ত আছি। সে আমি হোক, আমার বাপ হোক, ভাই হোক, প্রত্যেকের ক্ষেত্রে একই হাল। আখিরাতকে খুব কম চিন্তা করছি। আল্লাহ পাক আমাদের বেশি বেশি করে ইহকালের চাইতে পরকালকে নলেজে রাখার হিম্মত দেখ, সবে বলি আমিন। আল্লাহুম্মা আমিন। কিচ্ছু সঙ্গে যাবে না, আখ বন্ধ, কাহানি খতম। তবে একটা ঐতিহাসিক মুর্শিদাবাদ ছিল জায়গা, আবার পুনরায় সবার মুখে মুর্শিদাবাদ চলে এসছে এ বাবরি মসজিদকে লক্ষ্য করে, ঠিক বললাম না ভুল? বেরাদার, ইনশাআল্লাহ আল্লাহ পাক সত্যের জয় তো একদিন না একদিন হবেই। বেরাদার, কিতাব লেখে ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, সবর করো, আমি আল্লাহ পাক সব সময় সঙ্গে আছি। 3টা যুগ পার হয়ে গেল, 12 তিনে 36 বছর, यानी 11 তিনে 33 বছর পর পুনরায় বেরাদার হিন্দুস্তানের সরজমিনে ওয়েস্ট বেঙ্গল, ও ভি মুর্শিদাবাদে, নবাবের দেশ, শিক্ষিত দেশ, ডাক্তার কবিরাজ হাকিম বদ্যি জজ, বেরাদার ভারতে যারা প্রধান ছিলেন তাদের দেশ এ মুর্শিদাবাদ। দোয়া করি আল্লাহ মুর্শিদাবাদের মানুষকে আবাদ রাখো, সবে বলি আমিন। আল্লাহুম্মা আমিন। মোহাব্বতে দরুদ পড়ি, আগে বাড়বো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা मुहम्मद हर दम ज़बान से निकालो पाक नामी मोहम्मद हर दम ज़बान से निकालो शफियाना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। बेरादार, আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে, বান্দা আমি 18,000 মখলুককে দুনিয়ার বুকে পাঠালাম, তার মধ্যে সৃষ্টির সেরা অতি উত্তম মানুষ রূপে দুনিয়াতে পাঠিয়েছি আশরাফুল মখলুকাত হিসেবে, যেটা হলাম আমরা, ঠিক কিনা? বেরাদার, যাও বান্দা দুনিয়াতে, দুনিয়ার বুকে সবচাইতে বড় নেয়ামত দিলেন আমার রাসূলুল্লাহকে আমাদের জন্য। তারপর মানুষ রূপে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত দেহের অঙ্গ প্রত্যঙ্গ গঠন দিয়ে তৈরি করলেন। বান্দা তুমি যাও, এ হাত দিয়ে কাউকে আঘাত করিও না, পা দিয়ে খারাপ জায়গায় যেও না, এই মুখের ভেতরে জবান দিলেন সুশ্রীলা সুন্দর জবান দিয়ে কাউকে কথার দ্বারাই কষ্ট দিও না, চোখ দিয়ে খারাপ দিকে তাকায়ও না, কান দিয়ে গীবতের দিকে লক্ষ্য করিও না। কিন্তু আমরা দিশেহারা পঙ্গু, হাত দিয়ে আঘাত দিতে বেশি ভালোবাসি, পা দিয়ে খারাপ জায়গায় যেতে বেশি বেশি মন জাগে, চোখ দিয়ে খারাপ জিনিস দেখার বারবার ইচ্ছা জাগে, কান দিয়ে গীবতের দিকে লক্ষ্য করি, আর মুখ দিয়ে তো 24 ঘন্টাতে 26,000 খালি খারাপ কথা বের হয়। ঠিক বললাম না ভুল? মারাত্মক ডেঞ্জার অবস্থা। বেরাদার, ভয় কি জিনিস দিলের মধ্যে আর নেই। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোরআনের মধ্যে ঘোষণা দিলেন, ইত্তাকুল্লাহ, ডর করো, ভয় করো, খৌফ করো শুধুমাত্র আমি আল্লাহকে দেখা। আহ,
কত বড় নেয়ামতবান হতে পারে। আমি কোরআন মাজিদ থেকে পড়েছিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াবিল ওয়ালিদাইনে ইহসানা, সন্তানেরা তোমরা মা বাপের প্রতি ইহসান করো। বাপের বয়স 90, বাপকে বাপ বলতে অস্বীকার করি। মায়ের বয়স 85, মাকে মা বলে ডাকি না। কিন্তু দুনিয়ার বুকে এমন একজন বান্দা যার লাকাব নবী মুস্তাফা নিজেই দুনিয়াতে দিয়েছিলেন, যার লাকাব দিয়েছিলেন খায়রুত তাবেইন, তাবেঈদের মধ্যে অতি উত্তম, তাবেঈদের সরদার। তাবেঈ কাদেরকে বলা হয়? নবী মুস্তাফাকে যারা দেখলো স্বচক্ষে, দেখার পর ঈমান নিয়ে আসলো, ইসলামে দাখলা হলো, তাদেরকে বলা হয় সাহাবী। আর যারা নবীকে দেখেননি, সাহাবীকে দেখেছে, সাহাবীকে দেখে ইসলামে দাখলা হয়েছে, আল্লাহু আকবার, নবীর কলমা পড়েছে, তাদেরকে বলা হয় তাবেঈ। তাবেঈদের মধ্যে অতি উত্তম তাবেঈ যার নাম হলো হযরতে ওয়াইস করনী। কি নাম? হযরতে ওয়াইস করনী। নাম শুনেছেন হয়তো, বয়ানও শুনেছেন, কিন্তু মারাত্মক ডেঞ্জার ঘটনা। কত বড় মায়ের খেদমত করতেন তিনি। মা অন্ধ, অসুস্থ মা, নাবিনা, চোখ দিয়ে দেখতে পায় না, বৃদ্ধা মা, মায়ের দোয়ার বরকতে ওলিয়ে কামিল হয়ে গেছেন, বলি সুবহানাল্লাহ। নবী আমার বললেন, ওমর, আমার ইন্তেকালের পর আমার মাথার পাগড়ি, শরীরের জুব্বা এক বান্দাকে দিয়ে দিও, যাকে আমি লাকাব দিয়েছি খায়রুত তাবেইন। নবী গো, কে সে বান্দা? তাকে আপনি দেখেছেন? নবী বললেন, না আমি দেখিনি। আপনাকে সে দেখেছে? নবী বললেন, না আমাকে সে দেখেনি। ইয়া রাসূলুল্লাহ, আমরা মদিনার বুকে হাজার হাজার সৈনিক আশিক থেকে গেলাম, আর আপনার তোহফা অন্য কেউ পাবে? ইয়া রাসূলুল্লাহ, তার মধ্যে কি এমন মর্তবা মর্যাদা রয়েছে? নবী আমার বললেন, মা কি খেদমত। কি বললেন? মা কি খেদমত, यानी মায়ের খিদমত করেছে। ইয়া রাসূলুল্লাহ, সে মায়ের খিদমত করে এত বড় কামিল হয়ে গেছে? নবী আমার বললেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মায়ের খেদমত করে সে এত বড় ওলিয়ে কামিল হয়ে গেছে যে আমার নিজের শরীরের আল্লাহু আকবারে আনমল তোহফা সে পাবে। নবী গো, তাকে কোথায় পাবো? কি রকম তার হুলিয়া বলো? নবী আমার বললেন, শোনো ওমর, তার যদি দেখা হয়ে যায়, তুমি তাকে বলিও, এই নবীর তাবেঈ, ও খায়রুত তাবেঈ, তুমি আমার জন্য দোয়া করিও, আমার খানদানের জন্য দোয়া করিও। এটাও বলিও যে আমি নবী মুস্তাফার গুনহগার উম্মতির জন্য যাতে সে দোয়া করে। ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক, তার দোয়া কি কবুল হয়ে যায়? নবী আমার বললেন, হ্যাঁ হ্যাঁ, হযরতে ওয়াইস করনীর দোয়ার বরকতে আমার গুনহগার উম্মতি জান্নাত পেয়ে যাবে, বলি সুবহানাল্লাহ। কত বড় আশিকে রাসূল ছিলেন তিনি। শুধু মায়ের খেদমত করেননি, পাক্কা সচ্চা গোলাম, আশিক, দিওয়ানা, মজনু, পাগল ছিলেন তিনি নবীর। নবী মুস্তাফা একদিন বসে আছেন, বসে থাকতে থাকতে বোতাম খুললেন, বোতাম খুলে সিনার দিকে দেখছে। হযরতে ওমরে ফারুক বলছে, ইয়া রাসূলুল্লাহ, আজকের পূর্বে এই রকম দৃশ্য তো আপনার কোনোদিন দেখিনি। কেন ওমর, কি হয়েছে? নবী গো, আজকে বোতাম খুলছেন আর সিনার দিকে দেখছেন আর এই দিকে তাকাচ্ছেন, কারণ নবী আমার বললেন, এই কোনায় রয়েছে শহরে ইয়ামান, আর ইয়ামান শহর থেকে, ইয়ামান শহর কোথায়? 2 থেকে 2.5 মাসের রাস্তা মদিনা থেকে ইয়ামান শহর। ইয়ামান একটা দেশ, এই ইয়ামানের করণ এলাকা থেকে খুশবু আসছে। হযরতে ওমরে ফারুক চমকে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আশিক সেখানে আছে, আপনি দেখেননি? আপনাকেও সে দেখেনি? এত বড় দিওয়ানা মজনু যে তার খবর আপনি রেখেছেন? নবী আমার বললেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মায়ের দোয়া, মায়ের খেদমত। আল্লাহু আকবার, কত বড় মায়ের তালে খেদমত করতেন তিনি। জীবনে কোনোদিন মাকে শব্দ করতে দেননি। মা বলতেন, বেটা ওয়াইস, তুমি সারাদিন যেখানেই থাকো, কিন্তু রাত্রেবেলা বাড়িতে থাকিও। আল্লাহু আকবার। ও হযরতে ওয়াইস করনী, যার তুলনা
অন্য কোন তাবেঈর সঙ্গে হবে না, যিনাকে নবী মুস্তাফা নিজে লাকাব দিলেন খায়রুত তাবেঈন। বিরাদার বন্ধুগণ, কোরআন মাজিদের মধ্যে লেখা ওয়াবিল ওয়ালিদাইনে ইহসানা, সন্তানেরা তোমরা মা বাপের প্রতি ইহসান করো। কি রকম ইহসান করবেন চলুন দেখি ওয়াইস কর্ণীর বাড়িতে কি রকম মায়ের খেদমত করতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়াইস কর্ণী গরু ছাগল ভেড়া দুম্বা তখনকার যুগে যা ছিল মাঠের মধ্যে চড়াতেন, উট চড়াতেন, উট চড়িয়ে যা পয়সা হতো নিজের মাকে এনে দিয়ে দিতেন। আল্লাহু আকবার। খরচা স্বরূপ তিনি টাকা রাখতেন না, তিনি খেতেন কি জানেন? ইয়ামেন শহরের মানুষেরা খেজুর খেয়ে বিচ্ছি ফেলে দিত, আর হযরতে ওয়াইস কর্ণী ওই বিচ্ছিগুলাকে কুড়িয়ে নিজের বাড়িতে নিয়ে গিয়ে চাক্কিতে পিষে ছাত্তু বানিয়ে গ্লাসে বর্তনে রেখে পানি দিয়ে ভিজিয়ে ওই পানিটাকে পান করতেন। বলি সুবহানাল্লাহ। এ ছিল হযরতে ওয়াইস কর্ণীর খোরাক। জীবনে নতুন পোশাক পরেননি, ছেঁড়া কাপড় সেলাই করে পরতেন, মায়ের খেদমত করতেন, এক জায়গায় কোনো সময় থাকতেন না, ঝোপঝাড় জঙ্গলে গিয়ে নামাজ পড়ে নিতেন। ও ওয়াইস কর্ণী, ইনশাআল্লাহ সময়ের সুযোগ পেলে তুলে ধরছি। হযরতে ওয়াইস কর্ণী বলছে, ইয়া মা, মা আমি নবীকে দেখতে চাইছি, মা আমি নবীকে দেখব, আমি যার জন্য দিওয়ানা মজনু পাগল, আমি যেতে চাইছি মদিনা। মদিনা যাব মা। না বেটা তুমি মদিনা যাবা না, যাবা না, যাবা না। মায়ের কথা শুনে মদিনা শরীফ গেলেন না, তবে একদিন গিয়েছিলেন, নবীর দেখা পায়নি। সময়ের সুযোগ পেলে তুলে ধরছি, মারাত্মক ডেঞ্জার ঘটনা। না বেটা যেতে হবে না, কিন্তু আজ যদি আমার গ্রামের এ মির্জাপাড়ার হেরামপুরের রমজান আলী যদি মাকে বলে, মা আমি যাব মদিনা শরীফ উমরা করতে বা হজে মক্কা শরীফ যাব, মা যদি বাধা দেয়, মাকে ভালো বলবেন না খারাপ? হ্যাঁ না বলবেন? মা যদি বাধা দেয় যে না হজে যেতে হবে না, তাহলে ভালো বলবে মাকে না খারাপ? খারাপ বলবে। কিন্তু দেখেন হযরতে ওয়াইস কর্ণী মায়ের কথা কাটলেন না। সেদিন যদি মায়ের কথা কেটে দিত খায়রুত তাবেঈন হতে পারতেন না। মায়ের কথা কাটেননি বলে মায়ের দোয়াতে ওলিয়ে কামিল হয়ে গেলেন, আর নবী মুস্তাফার পরনের লেবাস পেয়ে গেলেন। বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। बिरादर ওয়াইস কর্ণী বলছে, মা আমি মদিনা শরীফ যাব, হুজুর को देखना चाहता हूँ, আমি নবীকে দেখবো। মা তুমি একটু অর্ডার দাও, আমি যাব নবীকে দেখতে। না बेटा ना, तू ना जाना। नहीं माँ, मेरा मन चाहता है कि मैं एक बार मदीना शरीफ जाऊं और नबी को देखूं। अल्लाह अकबर। क्या बताओ, क्या बताओ कि क्या मदीना है, क्या बताओ, कहिए सुभान अल्लाह। क्या बताओ कि क्या मदीना है, क्या बताओ, क्या बताओ कि क्या मदीना है, क्या बताओ कि क्या मदीना है। बस मेरा हो, बस मेरा मुद्दा मदीना है, क्या बताओ, क्या बताओ कि क्या मदीना है, क्या बताओ। दुनिया वाले तो दर्द देते हैं, दुनिया वाले तो दर्द देते हैं। दर्द दिल के हो, दर्द दिल के दावा मदीना है,
क्या बता कि क्या मदीना है, क्या बता उठ के जा कहाँ मदीना से, उठ के जा कहाँ मदीने से, क्या कोई हो क्या कोई दूसरा मदीना है, क्या बताओ कि क्या बताओ कि क्या मदीना है, क्या बताओ। नारे तकबीर, नारे रिसालत, नारे हैदरी, नारे गौसिया, ख्वाजा का दामन, मसले के आला हजरत उलमा अहले सुन्नत हिरमपुर मिर्जापुर इलाका वासी, नारे तकबीर, नारे रिसालत, अल्लाहुम्मा सल्ला अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিরাদার বন্ধুগণ, বাবা জীবন, বাপেরা, ভাইয়েরা, মায়েরা, বোনেরা, সাবধান হয়ে যান। দেখুন কি ঘটতে লাগলো। আমার আল্লাহ বললে, জিবরাইল রে, আমি আল্লাহ যাহা জানি তুমি তা কিছুই জানো না। দেখ, আমি আল্লাহ পাক নিজের কুদরতির দ্বারাতে দুনিয়াকে সৃষ্টি করেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার হুকুম বিনা গাছের পাতা নড়ে না, সূর্য ওঠে না, রাত দিন চেঞ্জ হয় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি আল্লাহ যাহা জানি তুমি তা কিছুই জানো না। হযরত ওয়াইস করনি বলে, মা গো, আমি নবীকে দেখতে চাইছি, মা আমার নবী সম্পর্কে বলো। মায়ের কাছ থেকে নবীর সম্পর্কে জানতেন। আল্লাহু আকবার। নবীর কথা শুনে হযরত ওয়াইস করনি দিওয়ানা মজনু পাগল হয়ে থাকতো। ওই আমার শহরের কোন মানুষ যদি হজ করতে যেত, হজ করে হাজী সাহেব যখন বাড়ির পথে ফিরতো, হযরত ওয়াইস করনি রাস্তার কিনারায় গিয়ে দাঁড়িয়ে থাকতো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাজী সাহেব যখন আসতো, ওয়াইস করনি বলতেন, হাজী সাহেব একটু থেমে যান। সমস্ত হাজিরাকে থামিয়ে দিত। হযরত ওয়াইস করনি দৌড়ে যেতেন, হাজী সাহেবের কাপড়ে গিয়ে চুম্বন দিত, চোখের মধ্যে হাত লাগিয়ে চুম্বন দিত, কপালে চুম্বন দিত, পায়ের মধ্যে কদম বসি করত। আল্লাহু আকবার, সেলুট সালাম জানিয়ে দিত।